একটি জাহাজের অ্যাঙ্কর অথবা নোঙ্গর কত বড় হয় সেটা যদি আপনাদেরকে একটু বলতে যাই, সেটা বলবো একটি জাহাজের অ্যাঙ্কর অথবা নোঙ্গর অনেক বড় হয়, যেটা আমরা ধারণা করতে পারি না। আমি আপনাদেরকে একটু বলছি, একটি জাহাজের অ্যাঙ্কর অর্থাৎ আমরা আমার সামনে যে জাহাজটি দেখতে পাচ্ছেন, এই জাহাজের এটা হচ্ছে ইনল্যান্ড ভেসেল, অর্থাৎ এই জাহাজটি শুধু দেশের মধ্যে অর্থাৎ বাংলাদেশের মধ্যেই নদী বন্দরে এবং সমুদ্র বন্দরে চলাফেরা করে। আর এই জাহাজটি আপনার মানে বাংলাদেশের সীমানার বাইরে যেতে পারে না। এই জাহাজটি একটি ছোট জাহাজ। এই জাহাজের অ্যাঙ্কর প্রায় হচ্ছে 3 থেকে 4.5-5 ফিটের মতো, মানে ইয়েতে মানে হাইটে এরকম। আর হচ্ছে ওজনে যদি আমি বলতে যাই, প্রায় এই অ্যাঙ্করটির ওজন হবে প্রায় 2 টন, অর্থাৎ প্রায় 50 মনের মতো আর কি। আপনার তাহলে কেজিতে যদি হিসাব করেন তাহলে আপনার 50 × 40 কত হয়, তাহলে 200 কেজি আর কি। হ্যাঁ, 200 কেজি, 200 না 2000 কেজি, 2000 কেজির মতো এটার ওজন। আর যে মার্চেন্ট শিপ গুলো রয়েছে, এই শিপের অ্যাঙ্কর গুলো এর চেয়ে অনেক অনেক বড়, আর ওজনও কিন্তু অনেক ভারী। একটা মার্চেন্ট শিপে অর্থাৎ যে শিপগুলো ইন্টারন্যাশনাল শিপ, এক দেশ থেকে অন্য দেশে চলাফেরা করে, এই শিপগুলোর ওজন, এই শিপের অ্যাঙ্করের ওজন প্রায় 7 থেকে 8 মেট্রিক টন। তাহলে বুঝতে পারছেন কত কেজি হতে পারে। সো আমরা অ্যাঙ্করের সম্বন্ধে আরেকটু আমি বলবো, যেটা হচ্ছে এই অ্যাঙ্কর গুলো সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই মানে অপারেশন করা হয়, অর্থাৎ অ্যাঙ্কর অপারেশন গুলো ইলেকট্রিক মোটরের মাধ্যমে, মানে ইলেকট্রিক মোটরের সাহায্যে এর সাথে রয়েছে, উইন্ডলাস রয়েছে, উইন্ডলাস ঘুরিয়ে তারপর নোঙ্গর ওঠানো হয়, অর্থাৎ অ্যাঙ্কর ওঠানো হয় আবার পানিতে নামানো হয়। আর এই পানিতে নামাতে গিয়ে যখন অ্যাঙ্কর অপারেশন করা হয় তখন এই একা একা করা হয় না, এর সাথে মানে 3 থেকে 4 জন লোক লাগে একটা অ্যাঙ্কর অপারেশন সম্পন্ন করতে। সাথে সাথে যারা মানে একটা জাহাজের চিফ অফিসার, ক্যাপ্টেন থেকে সেকেন্ড অফিসার, বোচন, তারা সমস্ত মানে প্রায় যারা মানে মেইনটেনেন্সের দায়িত্বে রয়েছে, তারা সবাই এই অ্যাঙ্কর অপারেশনের সময় ডেকে অবস্থান করে। আর এই অ্যাঙ্কর অপারেশনটা খুবই জটিল একটা বিষয় যারা মার্চেন্ট শিপে জব করে তাদের জন্য। আমরা যারা মানে যারা মেরিন সেক্টরে না, তারা কিন্তু মানে আমি সহজে বলে দিতে পারি যে আসলে এটা কি একটা নোঙ্গর ওঠানো নামানোর একটা বিষয় হলো না, কিন্তু এটা অনেক জটিল একটা বিষয়। কারণ একটা গভীর সমুদ্রে একটা অ্যাঙ্কর এত ওজনে, একটা মানে এত ভারী ওজনের একটা অ্যাঙ্কর কিভাবে ওঠাতে হবে নামাতে হবে, একদম যখন যত নিচের দিকে যেতে থাকে তত আরো ওজনটা মানে নিচের দিকে বাড়তে থাকে। আর সমুদ্রের স্রোত তো আছে, আর নিচে সমুদ্র পৃষ্ঠের যে কাদা রয়েছে, কাদাগুলো কিন্তু আটকে যায়। আর এই অ্যাঙ্কর উঠানোটা অনেক রিস্কি হয়ে যায়, যার জন্য ডেকে মানে অ্যাঙ্কর অপারেশনের সময় ডেকে সমস্ত লোকই উপস্থিত থাকে। আর অ্যাঙ্কর সম্পর্কে আরো কিছু জটিল প্রক্রিয়া রয়েছে, জটিল কথা রয়েছে, যে কথাগুলো এখন যদি আপনাদেরকে না দেখিয়ে বলি তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন না। সো পরের একটি ভিডিওতে আপনাদেরকে মানে অ্যাঙ্কর সম্পর্কে, অ্যাঙ্করের কাছে গিয়ে তারপর একদম হাতে হাতে ধরিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব একটা অ্যাঙ্করের গঠন কাঠামো এবং কিভাবে কি মানে অ্যাঙ্কর অপারেশন করা হয়, কিভাবে ক্লাস ঘোরানো হয় মানে ইলেকট্রিক মোটর সাহায্যে। সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো নেক্সট একটা ভিডিওতে। যখন কোনো মার্চেন্ট শিপে আমি যাব, তখন আমি মার্চেন্ট শিপে গিয়ে তখন